ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া। হাজার হাজার বছর আগের কথা। পবিত্র নগরী মক্কা মুকাররমার পানি ও উদ্ভিদবিহীন উপত্যকায় সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্র সাইয়্যিদুনা ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর নির্মাণ করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম এই ঘরটিকে বানানো হয়েছে। দুনিয়ার বুকে বায়তুল্লাহ প্রাঙ্গণ নিঃসন্দেহে সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থান। আল্লামা কাসতুলানী লিখেন, বায়তুল্লাহকে ১০ বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম বায়তুল্লাহ নির্মাণ করেন ফেরেশতাগণ। দ্বিতীয়বার আদম আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার আদম আলাইহি ওয়াসাল্লামের ছেলে শীস আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থবার সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চমবার আমালেকা সম্প্রদায়। ষষ্ঠবার বনু জুরহম গোত্র। সপ্তমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরদাদা কুসাই বিন কিলাব। অষ্টমবার কুরাইশরা। নবমবার সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং দশমবার হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর ঘর নির্মাণ করেন। চতুর্থবার যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করছিলেন, তখন এর দেয়াল নির্মাণ করা তাদের পক্ষে কঠিন হয়ে গেল। কেননা তা এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে এর নাগাল পাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছেলে ইসমাইলকে ডেকে বললেন, বৎস, যাও একটি পাথর খুঁজে নিয়ে আসো, যার উপর দাঁড়িয়ে আমরা কাবাঘরের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারি। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিসসালাম পাথর খুঁজতে বেরিয়ে গেলেন। কালো রঙের একটি পাথর নিয়ে এসে পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে দিলেন। তিনি পাথরটির উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। এই পাথরকেই পরবর্তীতে মাকামে ইব্রাহিম নামে ডাকা হয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বায়তুল্লাহর নির্মাণ কাজ শেষ হয়ে গেল। কাজ শেষে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে চমৎকার এক দোয়া করলেন। দোয়াটির বঙ্গানুবাদ এই: হযরত ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার, এ স্থানকে তুমি শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগে দুযুগের আযাবে ঠেলে দিব। সেটা নিকৃষ্ট বাসস্থান। সূরা বাকারা আয়াত নম্বর ১২৬। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জা মর্যাদার সাথে কবুল করেন। এই দোয়ার বদৌলতে আজ পর্যন্ত মক্কার এই স্থানটি শান্তিময় ও সর্বময় সম্মানিত স্থান হিসেবে সমাদৃত হয়েছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত মক্কার লোকেরা সকল মৌসুমেই যথেষ্ট পরিমাণে ফলমূল পেয়ে থাকে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ এভাবেই পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। এখানেই শেষ নয়। প্রথম দোয়া শেষে পিতা পুত্র দুজন মিলে আরো একটি দোয়া করেন। সে দোয়াটির বঙ্গানুবাদ এই: হে পরওয়ারদিগার, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, হিকমতওয়ালা। সূরা বাকারা আয়াত নম্বর ১২৯। এখানে পবিত্রতার দ্বারা উদ্দেশ্য হল তাদের অন্তরের পবিত্রতা, অর্থাৎ তাদের অভ্যাস ও চরিত্র, উঠা-বসা, চলাফেরা, চালচলন ও কৃষ্টি কালচার সার্বিকভাবে সাদা মনের মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিষয়কেই সংশোধন করাকে বোঝানো হয়েছে। যেমন কাজ হিসেবে সাহাবায়ে কেরামকে তালিম, তরবিয়ত দান করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি ছিল এবং তিনি সুচারুরূপে আঞ্জাম দিয়েছেন। সম্মানিত পাঠকবৃন্দ, একটু খেয়াল করে দেখুন, পিতা পুত্রের দোয়া বিগত হয়ে গেছে কয়েক হাজার বছর হলো। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে বাস্তবে রূপান্তরিত করছেন।
আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের গড় আলোকিত করে দুনিয়া ও আখিরাতে সকলের সাইয়্যিদ, অপরাধীদের সুপারিশকারী বিশ্বজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। অতঃপর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে আপনার আগমনের ব্যাপারে কিছু বলুন। তখন তিনি বললেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি মরিয়ম তনয় ঈসা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ। আমার মা স্বপ্ন দেখলেন তার শরীর থেকে একটি নূর বের হলো যা শামের প্রাসাদগুলোকে আলোকিত করে দিল। ইবনে হিম্বানে ৬,৪০৪ নম্বর হাদিস। সম্মানিত পাঠকবৃন্দ, এই নূরে হিদায়াত হিসেবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, যার আগমনে দুনিয়া থেকে কুফর ও শিরকের অন্ধকার দূর হয়ে গেল। দুনিয়া তাওহীদে ইলাহি ও সুন্নতে নববীর নূরের চমকে চমকিত হলো। দুয়ার বারাকাত এটাই। আল্লাহু আকবার।